হ্যাঁ বল। হ্যাঁ সঞ্জু, তুই কোথায় আছিস? আয়, আজকে তোকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করাবো। হ্যাঁ, আমি এই বাগানে বসে আছি। হ্যাঁ তুই বস, আমি 10 মিনিটে পৌঁছে যাবো। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। যাই মেয়েটার সঙ্গে কথা বলি। তোমাকে না আমার খুব ভালো লেগেছে। অলরেডি আমার বয়ফ্রেন্ড আছে। হ্যালো। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি কতক্ষণের মধ্যে আসছো? 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, আজকে তোমাকে আমার জীবনের সঙ্গে পরিচয় করাবো। আমি ওকে আমার প্রাণের থেকেও ভালোবাসি, আমার ছোটবেলার বন্ধু সঞ্জু। তুমি আসো তাড়াতাড়ি। তোমার বন্ধুকে একটু বসতে বলো, আমি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে? ওকে ওকে। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ ভাই, রাস্তায় একটা মেয়েকে দেখলাম। হ্যাঁ সঞ্জু, কি বলছিস তুই? রাস্তায় তোর একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে বুঝি। আমি তার সঙ্গে দেখা করতে চাই। তুই তাড়াতাড়ি আয়, তুই আর আমি একসঙ্গে যাবো কিন্তু দেখা করতে। ঠিক আছে দেখ, আমি আসছি এক্ষুনি আসছি। হাই। হাই, জানো তুমি এসে গেছো? আজকে তোমাকে আমি এখানে ডেকেছি, আমার জিগরি দোস্ত, আমার জান, ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে তোমার দেখা করো। তোমার জিগরি দোস্ত? তুমি তোমার জীবনের থেকে এত বেশি ভালোবাসো? কোথায় সেই বন্ধু তোমার? আমার বন্ধু 10 মিনিটের মধ্যেই আসছে। চলো যতক্ষণ ওখানে গিয়ে বসি। পাক্কা 1 সপ্তাহ পর তোমার সাথে আমার দেখা হলো। একটু আদর করো না সোনা। এক্ষুনি তোমার বন্ধু চলে আসবে, তুমি আদর খাবে? ওঠো। ওই দেখো আমার বন্ধু এসে গেছে। এই মেয়েটা অমিতের গার্লফ্রেন্ড? এই ছেলেটা ওর বন্ধু? সঞ্জু বস ভাই। প্রিয়াঙ্কা, এই আমার জীবন, আমার বন্ধু সঞ্জু। আর সঞ্জু, এই হচ্ছে প্রিয়াঙ্কা, আমার ভালোবাসা। তোমরা কথা বলো দুজন। না আজকে কথা বলবো না, তোর গল্প কর, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা করিস ভাই। হ্যাঁ ওকে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, সঞ্জুর মুডটা আজকে খারাপ, ওইভাবে চলে গেল কেন? আসার সময় বললো ওর রাস্তায় কোনো মেয়ের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আসার পর মুডটা ওর অন্যরকম দেখলাম। তোমার আবার কি হলো? অন্য মনস্ক কেন? কিছু না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। যা বাবা, কিছুই তো বুঝলাম না। প্রিয়াঙ্কাও চলে গেল, সঞ্জুও চলে গেল, ব্যাপারটা কিছু বুঝলাম না। সঞ্জুর সঙ্গে আমার গিয়ে কথা বলতে হবে।
প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা একটু দাঁড়াও। কোথায় গেছিলে? কলেজে গেছিলাম। ভালো। আর কালকে যে তুমি ওইভাবে চলে গেলে? না এমনি তেমন কিছু নয়, ভালো লাগছিল না তাই জন্যই চলে গেছিলাম। ও, কাল তুমিও চলে গেলে, সঞ্জুও চলে গেল, তোমার কাছে আধ ঘন্টার মতন সময় হবে? হ্যাঁ, কেন? চলো বলছি। সঞ্জু, তুই কোথায় আছিস? একটু আয় না ভাই, এক্ষুনি আয়। তুমি আমাকে না জিজ্ঞেস করে তোমার বন্ধুকে কেন ডাকলে? কালকে যে প্রবলেমটা হয়েছে সেটা আমাকে সলভ করতে হবে, সেই জন্য ডাকলাম। কিসের প্রবলেম? কোনো প্রবলেম না, কালকে আমার বন্ধু রাস্তায় একটা মেয়েকে দেখেছে, সেই প্রবলেমটা আমার সমস্যার সমাধান করতে হবে। ও কারোর প্রেমে পড়েছে। তুমি তো সারা দুনিয়া দায়িত্ব নিয়ে বসে আছো। কি বললে তুমি? যা বলেছো বলেছো, আর কোনোদিন আমার বন্ধুর ব্যাপারে যেন খারাপ কোনো কথা না শুনি। আচ্ছা বাবা, সরি, এবার চলো। তুমি জানো না ও আমার জন্য কি? আমি ওর জন্য নিজের জীবন দিতেও পারি, আর ওর জন্য কারোর জীবন আমি নিতেও পারি। ও তাই বুঝি? তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো? সময় আসলে বুঝতে পারবে ও আমার জন্য কতটা দামি। চলো ওখানে বসি আমরা, সঞ্জু আসুক তারপরে কথা হবে। চলো এখানে বসি, সঞ্জু এখনই 10 মিনিটের মধ্যে চলে আসবে। ওই যে সঞ্জু চলে এসছে। সঞ্জু, বস আসছি বস। আয় এদিকে বস। বল কেন ডাকলি? সেদিন যে তোর রাস্তায় মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল সেই ব্যাপারে জানার জন্য। কিছু তো বললি না। কোন মেয়ে? নাটক করিস না। রাস্তায় চলতে এলে কত মেয়েদের সঙ্গে দেখা হয়, ওটা কোনো ব্যাপার না। বলছি কি আজকে কাজ আসি, আমি চলি, তোরা গল্প করে, ঠিক আছে? পরে দেখা হবে। তোমার আবার কি হলো? আগের দিনও ব্যাপারটা এড়িয়ে গেল, আজকেও ব্যাপারটা এড়িয়ে গেল। বিষয়টা আমার জানতে হবে, নিশ্চয়ই কিছু আমার থেকে গোপন করছে, যেটা জানলে হয়তো আমি কষ্ট পাবো। আমি যদি সবকিছু জেনে যায়? তোমার আবার কি হলো? কি ভাবছো? না না, কিছু না। এখানে এসছো, মুখ গোমরা করে বসে থাকলে হবে? একটু আদর করো, একটু কিস ফিস দাও। এই রাস্তার মধ্যে এখন এসব হবে? কেউ নেই তো, অসুবিধা কোথায়? আমি আর তুমি দেখো, আর গাছপালা, প্রকৃতি, কি সুন্দর পরিবেশ, রোমান্টিক ওয়েদার। শুধু প্রেম করবো আমরা, প্রেম। প্রেম করবে? আজকে একটুখানি থাকো, আবার কালকে, কারণ আজকে অনেকটা টাইম হয়ে গেছে তো বাড়ি যেতে হবে। প্লিজ আজকে ছাড়ো। সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার যাই, টাটা। সঞ্জু, ও সঞ্জু,
আমাকে কিছু বলবে? তুমি যে সেদিনকে আমাকে প্রপোজ করেছিলে সেটা যেন অমিত না জানতে পারে। চিন্তা নেই, আমি মরে গেল আমি জানতে পারবো না। অমিত ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস।